বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মোহাম্মদ বাবু হাসানকে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের 16তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা, বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা স্বৈরাচারের আতঙ্কের নাম, রাজপথের লড়াকু সৈনিক, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই সহ এখানে উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী বাস্তবায়ন দলের জনতা জনাব ইসমাইল হোসেন সিরাজি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শিপন বকল এখানে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন মুন্না এখানে উপস্থিত আছেন বরিশাল মহানগরের সংগ্রামী আহ্বায়ক তরিকুল ইসলাম জুয়েল এখানে উপস্থিত আছেন বরিশাল মহানগরের সদস্য সচিব ইসলাম খান এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি জনাব মাসুম সরকার এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ওবায়দুল হক এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক মোহাম্মদ বিল্লাল মন্ডল এখানে উপস্থিত আছেন গাজীপুর মহানগরের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ মিলন হোসেন এখানে উপস্থিত আছেন গাজীপুর মহানগরের ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব সুমন পাটোয়ারি সহ আগত সকল ভাই ও বন্ধুরা। আসলে এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই, আর বক্তব্য আমি নিজে জানিও না, তবে বাস্তবতা যেটা আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি। সরকারি সাথী বন্ধুগণ, 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই মোটর চালক দল প্রতিষ্ঠিত হওয়া লগ্ন থেকে এই পর্যন্ত এই সংগঠনটাকে ধ্বংস করার জন্য একটি কুচক্রী মহল সর্বক্ষণ তারা করে যাচ্ছে। কিন্তু আমাদের ভিতরে যে একতা এবং মনোবল আছে, সেই মনোবলের কাছে প্রতিবাদ তারা ধাক্কা দিয়ে রাস্তায় মুখ ফুটকে করে যাচ্ছে। তো আমাদের যে একতা এবং যে মনোবল, আমি আশা করি এই মনোবলকে আরো চাঙ্গা করে রাজপথে আমাদের শক্তিকে তাদের সামনে আরো শক্তিশালী হিসাবে প্রমাণ করে তাদেরকে পিছনে হটিয়ে আমরা আমাদের সংগঠনের সাংগঠনিক অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি বিগত কয়েকদিন আগে একজন সংসদ সদস্যের নিকট বাংলাদেশে প্রায় 1 কোটির অধিক গাড়ি চালক রয়েছে, এই 1 কোটি অধিক গাড়ি চালকের প্রতিনিধি হিসাবে আমি ওই সংসদ সদস্যের কাছে, মাননীয় সংসদ সদস্যের কাছে আমি অনুরোধ করেছিলাম যে আমাদের এই যে সরকার গঠিত হয়েছে বিগত 6 মাস হয়, 6 মাসে কয়েক দফা সংসদ অধিবেশন হয়েছে, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, সংসদে অনেক সংসদ সদস্যই প্রবাসীদের কথা বলে, গার্মেন্টস শ্রমিকদের কথা বলে, বিভিন্ন শ্রমিক সেক্টরের শ্রমিকদের কথা বলে, কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক চাহিদা শক্তির একমাত্র অবলম্বন হচ্ছে এই গাড়ি চালক, অথচ গাড়ি চালকের নামে কোনো কথা সংসদে বলে নাই। আমি ওই সংসদ সদস্যের কাছে আবেদন করেছি, স্যার আপনি যদি আমার কাছে প্রমাণ চান তাহলে আমি প্রমাণ দিতে পারি যে বাংলাদেশে অর্থনৈতিক চালিকা শক্তির একমাত্র অবলম্বন যে গাড়ি চালক, এটার প্রমাণ আমি আপনাকে দিতে পারি। সেটা হলো আমাকে একদিন দিতে হবে না, আমাকে
মাত্র 2 ঘন্টা সময় দিবে। যে 2 ঘন্টা আমি চট্টগ্রাম বন্দর থেকে গাড়ি উঠায় নিব, হিল বন্দর থেকে গাড়ি চাল উঠায় নিব, মাল্লা বন্দর থেকে গাড়ি চাল উঠায় নিব, মাত্র 2 ঘন্টার জন্য। দেখো ঢাকা শহরের মানুষ কত টাকা কেজি চাল খায়। আমাদের অর্থনৈতিক চালিকা শক্তির তারক বাহক কারা? একমাত্র গাড়ি চালক বলে আমি বিশ্বাস করি। অথচ এই সংসদে গাড়ি চালকের নামে কোনো কথা বলা হয় না। কেন বলবে না? তারা স্বেচ্ছার না বললে আমরা তাদেরকে দিয়ে পালন করবো। আমাদের অধিকার আদায় করার জন্য আমরা পুনরায় আবার রাজপথে আন্দোলন শুরু করবো। আমরা প্রাথমিকভাবে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। বিগত যতগুলো সরকার এসেছে প্রত্যেকটি সরকারের রেকর্ড ভেঙে উনি যে একজন মানবিক প্রধানমন্ত্রী তার প্রমাণ উনি লিখেছে। আমরা এই মানবিক প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি বাংলাদেশের পরিবহন সেক্টরটাকে একটু নজর দিন এবং এখানে যে উচ্ছৃঙ্খলতা আছে সেই উচ্ছৃঙ্খলতা দূর করার জন্য আপনি কিছু পদক্ষেপ গ্রহণ করুন। আর যদি আপনি প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রীর পক্ষে সবকিছু করা সম্ভব না। প্রয়োজনে বাংলাদেশের থেকে পরিবহন সেক্টর থেকে একজন বা 2 জন প্রতিনিধি নিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া হোক এই সেক্টরটাকে পরিপূর্ণভাবে শৃঙ্খলার ভিতরে আনার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আরেকটি কথা বলে যাব, যেটা হলো যে দেশ থেকে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, সেই দেশে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের করে দেওয়া আইন কিভাবে বহাল থাকে। যেভাবে খুনি হাসিনাকে বাংলার আন্দোলনটা দাঁড়িয়েছে, ঠিক ওইভাবে 2018 সালের ট্রাফিক আইনটাকে বাতিল করতে হবে। অন্যথায় এই 2018 সালের আইন বাতিলের দাবি দেয়া আমরা সাধারণ পেশাগত গাড়ি চালকরা আন্দোলনে নামতে বাধ্য হব। তবে আমি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, ওনার কাছে জোর দাবি জানাচ্ছি যে উনি যেন এই 2018 সালের আইনটা বাতিল করে। কারণ এই 2018 সালের আইনটা কেন করা হয়েছিল আপনারা জানেন? এই 2018 সালের আইনটা করা হয়েছিল বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ভান্ডার খালি করে ফেলেছিল। সেই অর্থনৈতিক ভান্ডারটাকে পূরণ করার জন্য এই সাধারণ পেশাগত গাড়ি চালকদেরকে তারা টার্গেট করেছিল। কারণ এই সাধারণ গাড়ি চালকদের রক্ত যদি তারা চুষে খায়, তারা জানে এই গাড়ি চালকরা প্রতিবাদ করার সাহস রাখে না। তার জন্যই এই যে 2018 সালের আইন, এটা এক প্রকার জুলুম ভাবে চাপিয়ে দেওয়া আইন তৈরি করে গেছে। এই আইন তৈরি করার আগে বাংলাদেশের কোন পরিবহন লোকের সাথে সে পরামর্শ করে নাই। এই আইন তৈরি করার সময় বাংলাদেশে সড়ক পরিবহন ফেডারেশন সহ অসংখ্য ফেডারেশন রয়েছে, অসংখ্য ট্রেড ইউনিয়ন রয়েছে। কোন ট্রেড ইউনিয়ন বা কোন ফেডারেশনের সাথে তার কোন প্রকার পরামর্শ করে না। তারা তাদের ইচ্ছা মন্দির, তাদের অর্থের ভান্ডার তৈরি করার জন্য গাড়ি চালকদের রক্ত শুষে তারা তাদের অর্থের ভান্ডার পূরণ করেছে। আর অন্যদিকে এই অর্থ তারা বিদেশে পাচার করেছে। তা না হলে আপনারা একটা জিনিস চিন্তা করেন, একজন গাড়ি চালকের বেতন হয় মাসে 15,000 টাকা, একজন গাড়ি চালকের বেতন হয় মাসে 20,000 টাকা। 20,000 টাকায় সরকার চলে না। তাহলে একটা গাড়ি চালকের বেতন যদি 20,000 টাকা হয়, তার
তাকে যদি কোনো কারণে একটা ট্রাফিক মামলা দেয়, সেই মামলা কিন্তু এখন ন্যূনতম 2,000 থেকে 3,000 টাকা। তাহলে 20,000 টাকা যদি 3,000 টাকাকে বর্তন করা হয়, তাহলে তার থাকে কত 17,000 টাকা। 20,000 টাকা যেখানে সংসার চলে না, সেখানে 17,000 টাকা সংসার চলে কি হবে? এই আইন বাতিল করতে হবে, এই আইন বাতিল করতে হবে। আমাদের এখানে আজকে আমাদের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য জনাব হাবিব ভাইয়ের কাছে আমাদের আবেদন, আপনি আমাদের হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই 2018 সালে এই মামলাটা কথা বলবেন। আপনি ওনার কাছে প্রস্তাব তুলবেন যাতে 2018 আইন থেকে বাতিল করা হয়। এটা আমাদের 1 কোটি গাড়ি চালকের পক্ষ থেকে আপনার কাছে আমাদের আবেদন। আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ, আমার গভীর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনারা সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।